হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় যৌনাঙ্গে চুলকানি হওয়ার কারণ ও প্রতিকার। যৌনাঙ্গে চুলকানি হওয়া কখনোই সেক্স করতে চাওয়ার পূর্ব লক্ষণ না, এটি একটি অসুখ। অনেকের মাঝে এই ভ্রান্ত ধারণাটি আছে যে যৌনাঙ্গে চুলকানি বিশেষ করে মেয়েদের হওয়ার মানে সেক্স করতে চাওয়া, কিন্তু এটি কখনোই সত্য না। শারীরিক মিলনে আগ্রহী হওয়ার অন্য ধরনের লক্ষণ দেখা যায়, যেমন যৌনাঙ্গ গরম হয়ে যাওয়া ও ফুলে যাওয়া, শারীরিকভাবে উত্তেজনা অনুভব করা, যৌনাঙ্গে চুলকানি হওয়া না। আসুন জেনে নেই যৌনাঙ্গে চুলকানি হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে। কারণ: ইস্ট বা ছত্রাকের আক্রমণ। এটি যৌনাঙ্গের চুলকানি হওয়ার অন্যতম কারণ। সাধারণত ছত্রাকের কারণে যোনিতে চুলকানি হয়। এই ছত্রাক নরমালি মেয়েদের যৌনাঙ্গে পরজীবী হিসেবে থাকে। কিছু উপকারী ব্যাকটেরিয়া এই ছত্রাকের বংশবিস্তারকে নিয়ন্ত্রণে রাখে, কিন্তু অ্যান্টিবায়োটিক খেলে, গর্ভাবস্থায় দুশ্চিন্তাগ্রস্ত থাকলে, হরমোনাল ইমব্যালেন্স থাকলে ও খাদ্য অভ্যাসের কারণে এই উপকারী ব্যাকটেরিয়া মরে যায়। ফলে ইস্টগুলো তাদের জন্মের জন্য অনুকূল পরিবেশ পায়। এর কারণে যোনিতে ইনফেকশন হয়। উপসর্গ: যোনিপথ দিয়ে ঘন সাদা তরলের নির্গমন হয়, চুলকানি, ব্যথা ও প্রদাহ হয়, যৌন মিলনের সময় ব্যথা হয়। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের সংক্রমণ। এটি ভ্যাজাইনা বা যোনিতে চুলকানি হওয়ার অন্যতম কারণ। যোনিতে নরমালি কিছু ব্যাকটেরিয়া থাকে। যখন কোনো কারণে এই ব্যাকটেরিয়াগুলোর অনেক বেশি বংশবিস্তার ঘটে, তখন যোনিতে ইনফেকশন হয়। উপসর্গ: গন্ধযুক্ত ও মাছের আষ্টে গন্ধযুক্ত তরল নির্গত হয় যোনি দিয়ে, চুলকানি হয় প্রচুর, প্রস্রাবের সময় জ্বালাপোড়া হওয়া। ট্রাইকোমোনিয়াসিসের আক্রমণ। এটি একটি প্যারাসাইট। এটির আক্রমণে যোনিতে চুলকানি হয়। উপসর্গ: হলুদ সবুজ রঙের ও খুব তীব্র বাজে গন্ধযুক্ত স্রাব হয়, তলপেটে ব্যথা হয়, যোনিতে চুলকানি হয়। এছাড়াও যৌনাঙ্গে উকুন, খোসপাচড়া ও মাইকোপ্লাজমা জেনেটালিয়াম এর সংক্রমণ হলে যোনিতে চুলকানি হয়। কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস ইত্যাদি কারণে যৌনাঙ্গে ইচিং বা চুলকানি হতে পারে। বিভিন্ন বিরক্তিকর পদার্থ যেমন বিভিন্ন ডিটারজেন্ট, কেমিক্যাল, সুগন্ধিযুক্ত সাবান, রংওয়ালা টিস্যু পেপার, ফেমিনিন হাইজিনিক স্প্রে, ডুশ ব্যবহার করলে যোনিতে চুলকানি হতে পারে। মেনোপজের পর মহিলাদের ইস্ট্রোজেন নামক হরমোন কমে যায়, ফলে যোনি শুকিয়ে যায়। এর ফলে বিভিন্ন পরজীবী সংক্রমণ হয়, ফলে যোনিতে ইচিং হয়। ডায়াবেটিস, রেনাল ডিজিজ, একজিমা ও রক্তে কোনো রোগ থাকলে ও অন্যান্য কোনো রোগ থাকলেও যৌনাঙ্গে চুলকানি হয়। মাসিকের সময় অস্বাস্থ্যকর প্যাড ও কাপড় ব্যবহার করলে যৌনকর্মীদের এই রোগগুলো বেশি হয়, তাই অবাধ যৌন আচরণের কারণে হয়ে থাকে। যৌনাঙ্গ সবসময় গরম ও আর্দ্র রাখলে, অপরিষ্কার থাকলে। প্রতিকার: ছত্রাকের সংক্রমণ হলে অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে হয় ৩ থেকে ৫ দিন। তবে কিছু ওষুধ একদিনেও কাজ করে, তাই ডোজ ও কতদিন খাবেন তা জানতে ডাক্তারের পরামর্শ নিন। ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিক ড্রাগস খেতে হয়। যে অ্যান্টিবায়োটিকই খান না কেন তা কমপক্ষে ৫ থেকে ৭ দিন খাবেন। বেশি চুলকানি হলে লিডোকেইন নামক জেল আক্রান্ত স্থানে লাগাতে পারেন। এতে সাময়িক আরাম হবে,
কিন্তু পুরোপুরি সেরে যাবে না, তাই ডাক্তারকে দেখান। চুলকানি কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন যেমন খেতে পারেন। এছাড়া প্রদাহ কমাতে স্টেরয়েড ক্রিম ব্যবহার করা যেতে পারে। মেনোপজের পর চুলকানি হলে ইস্ট্রোজেন সাপোজিটরি ব্যবহার করা যেতে পারে। ওষুধ ডোজ ও কতদিন খাবেন তা জানতে ডাক্তারের পরামর্শ নিন। প্রতিরোধ বলা হয়ে থাকে যে কোনো অসুখ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাই বেশি ভালো। সুতরাং এই রোগটি যাতে আপনার না হয় তাই আগে সাবধান থাকুন ও নিচের কথাগুলো মেনে চলুন। রঙিন ও বেশি গন্ধযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না। ফেমিনিন হাইজিন স্প্রে ও ডুশ ব্যবহার করবেন না। ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসলের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নেবেন। যারা সুইমিং পুলে সাঁতার কাটেন তাদের ক্লোরিনের কারণেও ইচিং হতে পারে, তাই সাবধান হন। আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সব সময়। আর প্রস্রাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে। দই খান, এতে ল্যাক্টোবাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে। সুতির কাপড় দিয়ে তৈরি অন্তবাস বা পেন্টি পরুন। সিনথেটিক পেন্টি পরবেন না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। ওজন কমান। সহবাসের সময় কন্ডোম ব্যবহার করুন। যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না। মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন। সহবাসের পর যৌনাঙ্গ ভালোভাবে পরিষ্কার করুন, ধুয়ে ফেলুন। সহবাসের পর প্রস্রাব করুন। একাধিক ব্যক্তির সাথে যৌন সহবাস পরিত্যাগ করুন। নিয়মিত গোসল করুন। এই অসুখটি হলে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট বা একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ ও যৌনরোগ বিশেষজ্ঞের কাছে যান। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না, কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।